স্যার চিংড়ি মাছ আঁকাই দাও, আমরা মাছ আঁকতে জানি, চিংড়ি মাছ আঁকতে জানি না, আমাদেরকে শিখাই দাও। কি বলছো, তোমরা মাছ আঁকতে পারো? হ্যাঁ। চিংড়ি মাছ আঁকতে পারো না? না। চিংড়ি মাছ আঁকা শেখাবো। ঠিক আছে, তাহলে কিন্তু খাতার দিকে মন দিয়ে দেখবে তো? হ্যাঁ। তাহলে দেখো, এই যে খাতাটার দিকে তোমরা একটু মন দিয়ে দেখো, আমি তোমাদেরকে খুব সহজে একটি চিংড়ি মাছ আঁকা এখানে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে বাবু। দেখো, তাহলে এর জন্য কিন্তু আমরা একটি কি আঁকবো? কি হলো এটা? কি হলো? তাহলে এ দিয়ে আমরা এখন একটি চিংড়ি মাছ আঁকবো খুব সহজে। তোমরা কিন্তু এই ছবিটা যদি ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে, তাহলে পুরো শিখে যাবে, একা পারবে। তাহলে এটাও তো এই করলাম আমি, ঠিক আছে, এই করলাম তো, তাহলে দেখো এটা থেকেই কিন্তু আমরা চিংড়ি মাছটি করব। তার জন্য এইভাবে আগে একটু হালকা করে একটু কি করবে, এইভাবে একটু লাইনটা একটু ডট ডট করে লাইন টানবে। তারপরে কাজ হচ্ছে আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো আমি কিভাবে তোমাদেরকে একটি খুব সহজে চিংড়ি মাছ আঁকা শেখাচ্ছি। একবার শিখে গেলে আর কোনোদিন ভুলবে না। স্কুলে গিয়ে তোমরা কিন্তু আরামে পারবে, খুব সহজে আঁকতে পারবে এই চিংড়ি মাছটা। তাহলে বুঝতে পারলে আমি কি করলাম। নেক্সট আমরা কি করব, এইখান থেকে একটা লাইন বের করবে, এইদিকে টানবে, কিন্তু এটা ডবল লাইন করবে। তাহলে এদিকটাও একটা ওই সেম একটি ডবল লাইন করবে, এটাও ডবল লাইন যেমন করলে এদিকটাও ডবল লাইন তেমন করলাম আমরা। তারপরে এখানে একটি ইউ করে একটি ডাব্লিউ, হ্যাঁ এখানে একটা ইউ করে একটি ডাব্লিউ হয়ে গেছে। তাহলে এরপরে মাছের মুখটাতে একটু এইভাবে সুঙ্গা থাকে, সুর থাকে না, আর এইখানে দুটো কি থাকবে, চোখ থাকে। মাছের কি থাকে, এখানে চোখ থাকে। আর কি থাকে জানো, এখানে ছোট ছোট এইভাবে চিংড়ি মাছের থাকে। ঠিক বলেছ, এইভাবে। এরপরে পারবে তো এটা আঁকতে দেখে দেখে? তোমরা পারবে তো? আয়ুষ তুমি পারবে? বাহ, তাহলে চিংড়ি মাছ আঁকা শিখলে এরপরে কি শিখবে, রং করা। কি শিখবে? রং করা। তাহলে আমি রং করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এরপর আমরা রং দেখাচ্ছি। তাহলে এই কালারটা আমি প্রথম করব, কি? রেড। তাহলে রেড কালারটা আমি প্রথম করব, তাই তো? তাহলে রেড কালারটা করার জন্য আগে দেখো এই পেন্সিলে কিন্তু লাইনটা টেনে দিলেই হলো তো? তাহলে এটাও কিন্তু আবার এইভাবে আগে আউটলাইন টানতে হবে, পুরাটাই আউটলাইন টানতে হবে। বিনা আউটলাইনে কোন রং করবে না, সব সময় কিন্তু আউটলাইন। দেখো আমি যেভাবে টেনে দেখাচ্ছি, মানে ছবিটা তাড়াতাড়ি রং করার জন্য এর থেকে আর সহজ পদ্ধতি কিছু নেই। আমরা যদি বলি যে তাড়াতাড়ি রং করব, তার জন্য আগে আমাদেরকে ডাইরেক্ট কি করতে হচ্ছে, এটাকে আগে আউটলাইন আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে। তাহলে এইটা আউটলাইন হলো। এরপর আউটলাইন বাকি থাকছে আমাদের এই যে ইউ দিয়ে একটি ডাব্লু করেছিলাম সেটা। তাহলে এটাও কিন্তু আউটলাইন দেব, অর্থাৎ আউটলাইনের কাজটা আমরা আগেই করব। তাহলে আমাদের ছবিটা করতে অনেক সহজ হয়ে যাবে আর তাড়াতাড়িও হবে। আউটলাইন হলো। এরপর আমি কি করব, একটু সামান্য একটু শেড দেব। কি দেব? একটু শেড দেব, বেশি শেড দেব না, একটু শেড দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, সহজ হবে তোমাদের। এই দেখো এইভাবে একটু শেড দেব, খাতা দিয়ে কিন্তু লক্ষ্য করবে, এইভাবে শেডটা দিয়ে আসতে হবে। দেখো আমি শুধুমাত্র শেডটা দিলাম, তাতেই কিন্তু চিংড়ি মাছটা কত ভালো দেখাচ্ছে। এই দেখো এটা এইভাবে টানতে হবে, ঠিক আছে? এইভাবে আমি যেভাবে করে দেখালাম।
তাহলে আমাদের রেড কালার হলো। এরপর আমরা এই কালারটা করব, কি নাম এটা? ইয়েলো। ইয়েলো। তাহলে ইয়েলো কালারটা করব। ইয়েলো কালার করার জন্য এইভাবে কিন্তু ইয়েলো কালারটাও করব। শেড দিয়ে দিয়ে করব। এইখানটা কিন্তু একটু হোয়াইট হ্যাঁ রাখতে হবে, তাহলে কিন্তু ভালো দেখাবে ছবিটা। বাস এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু ছবিটা খুব সুন্দর দেখাবে আর অনেক তাড়াতাড়ি করতে পারবে। তো তুমি করতে পারবে। আবার দেখো এখানে, দেখো যেভাবে আমি করে দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু করতে হবে, তা না হলে পারবে না। যদি এইভাবে করো তাহলে কিন্তু ছবিটা করতে অনেক সহজ, অনেক সহজ। প্রায় আমাদের চিংড়ি মাছটা হওয়ার মুখে থেকেছে, তাই তো? এরপর আমরা কি কালার করব? এটা কি নাম? ব্রাউন। তাহলে এই ব্রাউনটা কিন্তু কি করব, এই যে চোখটা আছে, দুটো চোখ আছে তো, চোখটার এই যে সাইডটাতে দেব এইভাবে। ঠিক আছে, পারবে করতে? আর এই পাগুলোতে কিন্তু দিতে হবে এইভাবে, এইভাবে পাগুলো তো দিতে হবে, তাহলে কিন্তু ছবিটা খুব সুন্দর দেখাবে। ঠিক আছে, তাহলে এরপর আমাদের শেষ কালার কাজ হচ্ছে এই কালারটাই করে আমাদের ছবিটা কমপ্লিট করব। কি নাম এটা? ঠিক করে বলো। ব্ল্যাক। ঠিক বলেছো। তাহলে ব্ল্যাকটা আমরা কোথায় করব? এই যে চোখটা আছে, এই চোখের যে মাঝখানে যে ফোঁটাটা আছে, এই মাঝখানের ফোঁটাটা আমরা ব্ল্যাক করব। ঠিক আছে, আর কি করব? শুধুমাত্র এই লাইনগুলো একটু টানবো, এইভাবে একটু লাইনগুলো টানবো, তাহলে কিন্তু আরো দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে ছবিটা। ঠিক আছে, তাহলে কালোটা দিয়ে কি করতে হচ্ছে? হ্যাঁ, এইগুলো প্রত্যেকটা একটু যত্ন করে আউটলাইন করে দেবে, আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে। তাহলে চিংড়ি মাছটা আমাদের রাখা কি হলো? পুরো কমপ্লিট হয়ে গেল, তাই তো? চিংড়ি মাছটা রাখা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরা এই ছবিটা দেখে পারবে আঁকতে? দিশা পারবে? আয়ুষ এদিকে তাকাও, পারবে তো? চলে যাও, তাহলে এটা দেখে দেখে আঁকবে, চলে যাও।